আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কোনো আলেম লিখিয়াছেন ওই সমস্ত জীবজন্তু যেগুলিকে হত্যা করা মুস্তাহাব, যেমন সাপ, বিচ্ছু ইত্যাদি, ইহার অন্তর্ভুক্ত নয়। কিন্তু অন্যান্য আলেমগণ বলেন, ইহাদেরকে হত্যা করার অর্থ এই নয় যে পিপাসার্থ জানা গেলে পানি পান করানো যাইবে না। কেননা আমাদের মুসলমান দিওকে এই হুকুম করা হইয়াছে যে কোনো কারণে যদি কোনো প্রাণীকে হত্যা করিতে হয়, তবে ইহাতেও যেন উত্তম পন্থা অবলম্বন করা হয়। এই জন্যই যাকে হত্যা করা জরুরি, তার হাত পা ইত্যাদি কাটা নিষেধ। এই দুই হাদিস দ্বারা এবং ইহা ছাড়া আরও অনেক হাদিস দ্বারা একটি সূক্ষ্ম বিষয় ইহাও জানা গেল যে কারো যদি কোনো একটি আমল আল্লাহ তাআলার পছন্দ হইয়া যায়, তবে উহার বরকতে সারা জীবনের গুনাহ মাফ করিয়া দেন। একটা কুকুরকে পানি পান করানোর দ্বারা তার সারা জীবনের গুনাহ আল্লাহ চাইলে মাফ করিয়া দিতে পারেন। একটি বিড়ালকে পানি পান করাইলে আল্লাহ তাআলা চাইলে তার সারা জিন্দেগীর গুনাহ মাফ করে জান্নাতবাসী বানাইতে পারেন। সুবহানাল্লাহ। যদি আল্লাহ পছন্দ করিয়া নেন, একটি প্রাণীর খেদমত করার দ্বারাও, একটি প্রাণীর উপকার করার দ্বারাও যদি মালিক পছন্দ করিয়া নেয়, তার নাজাতের জন্য ইহাই যথেষ্ট। আর আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হওয়া সত্ত্বেও মানুষের উপকার করতে না, মানুষের ক্ষতি করে। উপকার তো দূরের কথা, বরং উপকার তো করেই না, ক্ষতি করার চেষ্টা করে। যদি একটি প্রাণীর ক্ষতির করার দ্বারা যদি হারাম হয়ে যায়, শ্রেষ্ঠ জীব মানুষ আশরাফুল মাখলুকাতের ক্ষতি করলে মহান আল্লাহ কি করবেন নিজে চিন্তা করেন। আল্লাহ তাআলা যদি তার দয়া ও মেহেরবানির মোকাবেলা হইয়া কোনো ব্যাপার নয়, তবে কবুল হওয়া এবং পছন্দ হয় আসল বিষয়। ইহাও জরুরি নয় যে প্রত্যেক গুনাহগারের সমস্ত গুনাহ পানি পান করানোর দ্বারা অথবা কোনো একটি নেকের দ্বারা মাফ করিয়া দেওয়া হইবে। কাহারও কোনো জিনিস যদি কবুল হইয়া যায়, তবে ক্ষমার ব্যাপারে কোনো বাধা নাই। এই জন্য অত্যন্ত ইখলাসের সহিত চেষ্টা করিতে থাকা উচিত যে কে জানে কোন আমল তার পছন্দ হইয়া যায় আর নাজাত হইয়া যায়। বড় জিনিস হইল ইখলাস, অর্থাৎ শুধু আল্লাহর জন্য কোনো কাজ করা, যাহার মধ্যে দুনিয়ার কোনো উদ্দেশ্য সামিল না হয়। না হওয়া দ্বারা দুনিয়ায় কামাই করা উদ্দেশ্য হয়, না সুখ্যাত ও সম্মান অর্জন করা উদ্দেশ্য হয়। এইগুলির মধ্যে হইতে কোনো একটি যদি সামিল হইয়া যায়, তবে উহা সমস্ত আমল বরবাদ করিয়া দেয়। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি সন্তুষ্টির উদ্দেশ্য হইতে হইবে। যে কোনো আমল যদি আল্লাহর জন্য হয়, আমলটা যদি ইখলাসের সাথে হয়, শুধু একমাত্র পরওয়ারদিগারকে খুশি করার জন্য হয়, তাহলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আমলটা যদি কবুল করিয়া নেয়, তার সারা জীবনের গুনাহ মাফ হইয়া যায়। যদি একমাত্র তারই জন্য কোনো কাজ করা হয়, তবে অতি সাধারণ কাজও পাহাড় হইতে বাড়ি হইয়া যায়। সুবহানাল্লাহ। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ পুত্রকে নসিহত করিয়াছেন, যখন তোমার দ্বারা কোনো গুনাহ হইয়া যায়, তখন সদকা করিও, কেননা ইহা গুনাহকে দৌত করে এবং আল্লাহ তাআলার গুমবাকে দূর করে। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, জান্নাতে এমন মহল সমূহ রয়েছে যাহা দেখিতে আইনার মতো, উহার ভিতরের সমস্ত বস্তু বাহির হইতে দেখা যাইবে এবং ভিতর হইতে বাইরের সমস্ত বস্তু দেখা যাইবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহা কাদের জন্য? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, যাহারা উত্তম রূপে কথা বলে, অর্থাৎ তিক্ত চেহারা লইয়া মুখ বিকৃত করিয়া কথা বলে না, লোকদেরকে খানা খাওয়ায় এবং সর্বদা রোজা রাখে, আর রাত্রিতে এমন সময় তাহাজ্জুদ পড়ে যখন লোকেরা ঘুমাইয়া থাকে, বান্দার আল্লাহ
মালিক আর গুলাম তখন সজাগ থাকে। কতটুকু গভীরতা হয় তখন সম্পর্ক চাওয়ার পাওয়া। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা, যিনি তখনও মুসলমান হন নাই, বলেন, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করিয়া মদিনায় তাশরিফ আনিলেন, আমি খবর পাইয়া তৎক্ষণাৎ হাজির হইয়া গেলাম এবং তাহার মুবারক চেহারা দেখিয়া বলিলাম, এই মুবারক চেহারা মিথ্যাবাদী লোকের হইতে পারে না। সেখানে পৌঁছিবার পর সর্বপ্রথম যে কথাটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারক হইতে শুনিলাম তা এই ছিল, হে লোক সকল, তোমরা পরস্পর সালামের প্রচলন করো এবং একে অপরকে খানা খাওয়াও, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখো, আর রাত্রিতে যখন সমস্ত লোক ঘুমাইয়া থাকে তখন নামাজ পড়ো, নিরাপদে জান্নাতে প্রবেশ করিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রাত্রে যখন মানুষ সবাই ঘুমাইয়া থাকে তাহাজ্জুদ পড়ার, আল্লাহকে ডাকার, আল্লাহকে চাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।